হ্যালো এইচএসসি ২৭-২৮ আজকে তোমাদের ক্লাসে টপিক হচ্ছে পদ প্রকরণের সেকেন্ড পার্ট। গত ক্লাসে আমরা ৪টি পদ পড়েছি, এই ক্লাসে আমরা আরও ৪টি পদ পড়ব। এই ক্লাসটি পড়লে তোমরা খুব সহজেই পদ প্রকরণ থেকে অ্যান্সার করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। যোজক। যোজকটা কি? যোজক মানে দুইটা শব্দকে এক করা বা যোগ করা। দুইটা শব্দ সেটাকে যোগ করা, এটাই হচ্ছে যোজক। যেমন ও এবং বা না হয়, কিন্তু তবুও, তাই কারণ, যদি তবে, যত তত। উদাহরণ দেওয়া যায়, সরল ও অনল দুই ভাই। এই ওটা কি? এই ওটা হচ্ছে যোজক। সারাদিন বৃষ্টি হলো তবু গরম গেল না। তবুও কি? এটা একটা যোজক। যত গর্জে তত বর্ষে না, যত তত, এগুলা হচ্ছে যোজক। এরপর আছে আবেগ। আবেগ কি? স্বাধীনভাবে মনের আবেগ ভাব প্রকাশ করাকে আবেগ শব্দ বলে। আবেগ শব্দটা কি? স্বাধীনভাবে মনের আবেগ প্রকাশ করা, ভাব প্রকাশ করা, যেটাকে বলে ইংরেজিতে এক্সক্লেমেটরি চিহ্ন। যেমন উহু, বেশ, বা, সাবাস, ছি, কি অসহ্য, আরে, ওমা, আহা, হায় হায়। এটা এক্সামে যেভাবে আসবে, তোমাকে বলবে সাবাসটা কি? সাবাস, চমৎকার রেজাল্ট করেছে। এই সাবাসটা হচ্ছে একটা আবেগ শব্দ বা এক্সক্লেমেটরি শব্দ। আহা, এটা হচ্ছে আবেগ শব্দ। ছেলেটার মা বাবা কেউই নেই। ছি, এমন কাজটা তুমি করতে পারলে। ছি, এটা একটা আবেগ শব্দ। অনুসর্গ। অনুসর্গ হচ্ছে এমন এক ধরনের শব্দ যে শব্দগুলা স্বাধীনভাবে সংযোগ ও অর্থ প্রকাশে সহায়তা করে। ঠিক আছে? এটা এমন একটি শব্দ যেটা স্বাধীনভাবে বসবে এবং সংযোগ করবে বা অর্থ প্রকাশে সহায়তা করবে। যেমন হতে থেকে চেয়ে অপেক্ষা, জন্য দিকে নিচে পাশে মাঝে মধ্যে, সঙ্গে সাথে আগে, কারণে বদলে বাদে ইত্যাদি। এই অনুসর্গ তো গুলা তোমরা হচ্ছে মুখস্থ করে নিবা। এর যদি আমরা উদাহরণ দিই তাহলে দেখতে পারবো যেটা কিভাবে আসবে পরীক্ষায়। তার পক্ষে সবকিছুই সম্ভব। পক্ষেটা কি? অনুসর্গ। আজ থেকে নিয়মিত কলেজে যাব। থেকেটা কি? অনুসর্গ। এরপরে আছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণটা কি? যেটা ক্রিয়াকে বিশেষিত করে। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে বিশেষণটা কি আসলে? বিশেষণটা হচ্ছে যেটা বিশেষ্যকে বিশেষায়িত করবে। যেমন কোনো নামকে যেটা দ্বারা বিশেষিত করা হয় সেটা হচ্ছে বিশেষণ। আর ক্রিয়া বিশেষণটা কি? ক্রিয়াকে যেটা দ্বারা হচ্ছে বিশেষিত করা হয়। যেমন দ্রুত চলো, চলোটা ক্রিয়া, এটাকে বিশেষিত করছে দ্রুত। কথা বলো, আস্তে কথা বলো, কথা বলোটা ক্রিয়া, এটাকে বিশেষিত করছে আস্তে। যেমন উদাহরণ দিলে দেখা যাবে, আনিকা জোরে জোরে হাঁটে, এখানে জোরে জোরেটা কি? রেখা আস্তে কথা বলে, সীমা ধীরে হাঁটে। তাহলে জোরে জোরে হাঁটে, হাঁটাটা হচ্ছে ক্রিয়া, এটাকে বিশেষিত করছে জোরে জোরে। তাহলে জোরে জোরেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আস্তে কথা বলে, কথা বলে এটা ক্রিয়া, এটাকে বিশেষিত করছে আস্তে। ধীরে হাঁটে, হাঁটাটা ক্রিয়া, এটাকে বিশেষিত করছে ধীরে। তাহলে ক্রিয়া বিশেষণটা কি? যেটা ক্রিয়াকে বিশেষিত করবে। আর বিশেষণটা কি? যেটা বিশেষ্যকে বিশেষিত করবে। বিশেষ্যকে যেটা বিশেষিত করে সেটাই বিশেষণ। আর ক্রিয়া বিশেষণ যেটা ক্রিয়াকে বিশেষিত করবে। তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।